নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। আমি বাবুল সিএজ। 2024 সালের জুলাই আগস্ট মাসের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপের দিকে গেছে। বিশেষ করে কোটা আন্দোলনের ফলে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই অস্থির পরিস্থিতি বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি। বর্তমানে অন্তর্বর্তী ইউনূস সরকার শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেও তিনি বাংলাদেশের শান্তি রক্ষার জন্য ব্যর্থ। এই ব্যর্থতার অনেক কারণ রয়েছে, যেহেতু তিনি একজন আনকোরা ব্যক্তি এবং তার অনেক দিন ধরে রাজনীতিতে তেমন কোনো ভূমিকা ছিল না। সেই জন্য হয়তো অদক্ষতার কারণেই এই পরিস্থিতি জন্মাতে পারে। এই ব্যর্থতার অনেক কারণ রয়েছে, যেহেতু তিনি একজন আনকোরা ব্যক্তি এবং তার অনেক দিন ধরে রাজনীতিতে তেমন কোনো ভূমিকা ছিল না। সেই জন্য হয়তো অদক্ষতার কারণেই এই পরিস্থিতি জন্মাতে পারে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে এই বাংলাদেশ। তবে এই বিশৃঙ্খলা কবে শেষ হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। আজ বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশের এনসিপি সংগঠক হাসনাত। মানে কি ভয়ঙ্কর, তাই না? মানে হুমকি দিলেই সব কিছু হয়ে যায়। ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ক নষ্ট করবে আর কিছু করবে না। আর ভারতের সাথে যতই সম্পর্ক নষ্ট হবে ততই কিন্তু তাদের কন্ডিশন খারাপের দিকেই যাবে। কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে বাংলাদেশে না ঢুকতে দেওয়ার হুমকি দিয়েছেন, অর্থাৎ দিল্লি থেকে যাতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে ঢুকতে না পারে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, যার ফলে সেই পর্ব থেকে আর কি খুন, রাহাজানি, ছিনতাই, দাঙ্গা লেগেই আছে। যেহেতু অন্তর্বর্তী সরকার তিনি আনকোরা, তিনি কি জানবেন না জানবেন সেই বিষয়গুলো জানতে জানতেই তার 2-1 বছর কেটে যায়। মানুষ ক্ষোভ দেখাচ্ছেন এখন। সেই জন্য আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন রয়েছে বাংলাদেশে। জুলাই সনদ নিয়ে গণভোট শুরু হচ্ছে। বাংলাদেশের মানুষ একদিক থেকে খুশি হলেও অপর দিক থেকে কিন্তু অসন্তুষ্টই রয়ে গেছেন, কারণ এই সরকারকে তারা বিশ্বাস করতে পারছেন না। তার এই ঘোষণার পেছনে একটা কারণও রয়েছে, হয়তো যে আর্মি চিফ রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসকে হয়তো একটা ভয় বিরক্ত করাচ্ছে। সেটা হচ্ছে, যদি ইলেকশন ঘোষণা না করেন তিনি, আর্মি চিফ ওয়াকারুজ্জামান হয়তো ক্ষমতার কেন্দ্রীকরণ করে সরকারকে পতন ঘটাতে পারে। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্যান্য অনেক দল কিন্তু অস্বীকৃতি জানিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছেন, কিন্তু তারা ইউনূস সরকারের উপর বিশ্বাস ও আস্থা সম্পূর্ণটাই হারিয়ে ফেলেছেন। অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির দিক থেকে বাংলাদেশ কিন্তু গভীর সংকটের মুখোমুখি রয়েছেন এবং যদি সেখানকার জনগণের কন্ডিশন দেখা যায়, তো অর্থনৈতিক দিক থেকে, রোজগারের দিক থেকে খুবই ভয়াবহ একটা দিন কাটছে তাদের। মূল্য বৃদ্ধি বেড়েই চলেছে দিনের পর দিন। সামাজিক দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিরাপত্তাহীনতা একটা বড় ইস্যু, জোরপূর্বক ধর্মান্তরকরণ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ বর্তমানে আর্থিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে সংকটের মুখোমুখি। ব্যাংকিং, ঋণ নির্ভর অর্থনীতি, মূল্যস্ফীতি এবং রপ্তানির অবনতি, এইসব কারণগুলোর জন্য বর্তমানে বাংলাদেশের যে ইকোনমিক কন্ডিশন সেটা তলানিতে গিয়ে ঠেকেছে। অপরদিকে সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদেরকে জোর করে ধর্মান্তরকরণ, এইসব ব্যাপারগুলোও সেখানে কমন জিনিস হয়ে গেছে। বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির মতো কয়েকজন প্রধান রাজনৈতিক নেতার শারীরিক অবস্থার অবনতি হওয়াতে মানুষ অভিভাবকহীনতায় ভুগছে। সেখানে তারা একটু কনফিউজ রয়েছেন। এই জন্যই এরপরে দেশের হাল কারা সামলাবে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন প্রকাশ করছেন।
বিশৃঙ্খলা, মানে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয় তো একটা রয়েছে। অনেকে মনে করছেন যে বাংলাদেশে যে সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু বাংলাদেশকে একটা গভীর ট্যানেলের মধ্যে নিয়ে গেছে, যার ভবিষ্যৎ পথ নির্ভর করবে বা নির্ধারিত হবে সেই দেশের রাজনৈতিক সমঝোতা, অর্থনৈতিক সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতার উপর। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।